এগুলো আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। আপনারা মানে কিভাবে একটা ফেসবুকে সুন্দরভাবে একটা পোস্ট তৈরি করবেন, একটা পিকচার কিভাবে বানাবেন, ইসলামী পিকচার কিভাবে বানাবেন, আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন, এগুলো সব শেখানো হবে। আপনাদের শেখার উদ্দেশ্য আছে তো? জি আলহামদুলিল্লাহ। তো এগুলো আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। একটু ধৈর্যের মোকাবেলা দিবেন, একটু ধৈর্য সহকারে থাকবেন, আর যে যত সময় দিবেন আমাদের সাথে থাকবেন তারা তত বেশি শিখতে পারবেন। তো সাজিদ ভাই, আপনার জন্য শুভকামনা এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় সাজিদ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আর এবার আসেন দাউদ খান ভাই। দাউদ খান ভাই, দাউদ খান ভাইয়ের হয়তো মানে ক্যামেরা অন নাই, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার পরিচয় এবং আপনার উদ্দেশ্য লক্ষ্য বলেন। আমার নাম হচ্ছে দাউদ খান চাকু, জেলা হচ্ছে নোয়াখালী। আচ্ছা আচ্ছা। কর্মস্থলে খামারে কাজ করি, আচ্ছা আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত। আচ্ছা, আমাদের কোর্সে আসার আপনার উদ্দেশ্যটা কি? হচ্ছে যে ইসলামের মৌলিক জ্ঞান এবং বিশুদ্ধ জ্ঞানটা অর্জন করতে চাই আচ্ছা এবং আলহামদুলিল্লাহ। অন্যদেরকে শিক্ষা দিতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে কবুল করুক এবং আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। বারাকাল্লাহ ফিকুম, আল্লাহুম্মা আমিন। দাউদ খান ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। জি, এরপরে হাফিজুর ভাই, আপনার পরিচয় এবং আপনার উদ্দেশ্য লক্ষ্য বলেন এবং আমাদের সম্পর্কে আপনার কিছু তথ্য দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম হাফিজুর রহমান। আমি রংপুর জেলা বদরগঞ্জ উপজেলার, আমার বাসা এবং বদরগঞ্জ উপজেলার বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাধারণ সম্পাদক। আলহামদুলিল্লাহ। আমাদের কোর্সের কি মাধ্যমে কি করতে চাচ্ছেন, মানে আপনার কি আগ্রহ? আগ্রহ হচ্ছে দীর্ঘদিনের আশা যে মানুষের সামনে কথা বলা এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়া আর কি, মানে সেই কাজ, এটাই উদ্দেশ্য। আল্লাহ। সাংগঠনিকভাবে সেটা করা যায়। বিভিন্ন জায়গায় থাকতে হয়, সাংগঠনিক মিটিং, সেখানে সুন্দরভাবে কথাবার্তা বলতে হয়। আচ্ছা আচ্ছা। সামনে আচ্ছা আচ্ছা। করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য কবুল করুক। আমার একটু বেশি ভালো লাগছে যে আমাদের প্রায় এখানে যারা যুক্ত আছেন তারা আমাদের সাংগঠনিক ভাই। যেহেতু আমি নিজে রাজশাহী পশ্চিম জেলার প্রশিক্ষণ সম্পাদক এবং তানোর উপজেলার আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আমি হচ্ছি তানোর উপজেলার সভাপতি এবং রাজশাহী পশ্চিম জেলার প্রশিক্ষণ সম্পাদক এবং আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য হিসেবে আছি এবং রাজশাহী পশ্চিম জেলার সোনামণি পরিচালক হিসেবে আছি। মানে 4টে দায়িত্বই আমার মধ্যে আছে, আমাকে দিয়েছে। আমি আসলে এই মানে পরিচালনার আমার যোগ্যতা হয়তো নাই, যোগ্যতা নাই সেরকম, তারপরেও আমাকে দেওয়া হয়েছে। কিন্তু আমি বেশি চিরকৃতজ্ঞ যে প্রায়ই আমাদের সাংগঠনিক ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার খুব ভালো লাগছে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো হাফিজুর ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমাদের একজন ওমর ফারুক ভাইকে দেখতে পাচ্ছি। ওমর ফারুক ভাই, যার মোবাইল নাম্বার লাস্টে হচ্ছে 587, যে হাত চাড়েছেন যে ভাই, যে আপনার মাইক্রোফোন অন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, বাসা হচ্ছে রংপুর বদরগঞ্জ উপজেলার। আমি একজন কর্মী এবং দায়িত্বশীল আছি। আমার দায়িত্ব হচ্ছে প্রশিক্ষণ সম্পাদক। আলহামদুলিল্লাহ। তো ভাই, আমাদের কোর্সের মাধ্যমে আপনি কি শিখতে চাচ্ছেন? যে আমি অনেকদিন ধরে এরকম কোর্স আমি খুঁজতেছি যে আমি এরকম কোর্স করব, প্রশিক্ষণ দিব। জি জি জি। অনেকদিন ধরে এই মানে পরিকল্পনা করতেছি। তো আমি করছিলাম
কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ। আমি মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারি না, কারণ আমার খুবই ভয় লাগে। হ্যাঁ, এগুলো জি জি এবং এবং আমি যেন কিভাবে কথা বলতে পারি সিস্টেম, মানে আমার যেন গাইডলাইন দেখানো হয় কিভাবে যেন আমি চলতে পারি। জি জি আলহামদুলিল্লাহ। আমি ইসলামের প্রেম হ্যাঁ ফার্স্ট করি, কিন্তু আমার কথা হচ্ছে আমি ভালো জায়গায় যাইতে পারছি। আচ্ছা আচ্ছা, ওমর ফারুক ভাই, আলহামদুলিল্লাহ, আপনার উদ্দেশ্য লক্ষ্যর জি জি আচ্ছা, ওমর ফারুক ভাই, আপনার উদ্দেশ্য লক্ষ্য এবং মতামত এবং আপনার যে ইচ্ছা, এটা আমাদের সবারই একই। হ্যাঁ, তো আপনি চেষ্টা করেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন, আপনি অবশ্যই কৃতকার্য হবেন, আশাবাদী ইনশাল্লাহ। তো ওমর ফারুক ভাই, আপনার মাইক্রোফোনটা স্টপ করেন। আচ্ছা, এবার আমাদের সাজ্জাদ ভাই, আমাদের মুরব্বী একজন ভাই, সাজ্জাদ ভাই, আপনি আপনার পরিচয় এবং আপনার সাংগঠনিক যদি কোনো মান থাকে, সাংগঠনিক পরিচয় থাকলে দিবেন এবং আপনার উদ্দেশ্যটা আমাদের সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা। আমি একজন রেডিমেড পোশাক বিক্রেতা। আলহামদুলিল্লাহ। আমার সাংগঠনিক কোনো পরিচয় নাই। আমি এমন একটা অঞ্চলে বাস করি, আমার থানায় আমার মনে হয় 2-4 জন আহলে হাদিস অথবা সালাফি মানহাজের লোক খুঁজে পাওয়া মুশকিল। আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় থেকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চেষ্টা করতেছি, আসলে আমি এই সালাফি মানহাজের উপরে লেখাপড়াও করি নাই, কিছু না। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, ওখান থেকে যতটুকু শিখতে পারছি, হ্যাঁ, যতটুকু দেখছি, দেখে শিখছি, বিভিন্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন ওয়াজ, খুতবা, এগুলো থেকে যতটুকু জানতে পারছি ততটুকু থেকে আমি করার চেষ্টা করতেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের শেখা, নিজের সালাফি মানহাজ অনুযায়ী চলা। তারপরে যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয়, যদি সুযোগ হয়, আমি যদি কাউকে দাওয়াত কাজে অংশগ্রহণ করাতে পারি, সেটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই চেষ্টা করবো। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজের শেখা। আমি যেহেতু বাংলা লাইনে লেখাপড়া করেছি, মাদ্রাসায় লেখাপড়া করি নাই, নিজের চেষ্টায় যতটুকু পারি, যতটুকু চেষ্টা করতেছি। আরো বাকি যতটুকু সময় আছে, যতটুকু বাইসে আছি, আল্লাহ বাঁচায় রাখে, যতটুকু হায়াত আছে, চেষ্টা থাকবে পুরো টাইমটাই আমার শেখা এবং আমল করা। আমি চেষ্টা করি সবসময় আমল করা। তারপরে যে আমল করে যদি দেখি যে আমি নিজে পাকাপোক্ত একটা আমল করতে পারছি, তখন একজনকে একটা পরামর্শ দিই, আমার যেন ভুল না ধরতে পারে। সেই কথা আমি কারোর সাথে আলোচনা করি না সবাই। নিজে যেটা দেখি যে পুরোপুরি আমি পারতেছি, তখন এটা আরেকজনের সাথে এটা আমি শেয়ার করতেছি। আমার মূল উদ্দেশ্যই হল আমার নিজের শেখা। যদি আল্লাহ তৌফিক দেয়, আমি কাউকে যদি শেখাতেও পারি ভবিষ্যতে। আলহামদুলিল্লাহ সাজ্জাদ ভাই, আপনার কথার মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। মানে আসলে আপনার পরিচয় এবং আপনার উপস্থাপনার মধ্যেই আমাদের অনেক কিছু শেখা হলো। কি ভাই, সবাই কি, তাই না? মানে আসলে একজন সত্যিকারের ভালো ইমানদার এবং মমিন হতে হলে এই উদ্দেশ্যটাই থাকা প্রয়োজন। আর আগে সর্বপ্রথমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? আল্লাহ যেটা বলতেছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ বলছেন যে, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে আগে প্রথমে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। তো আসলে আপনার উদ্দেশ্য অনেক সুন্দর, কিন্তু সাজ্জাদ ভাই দেখেন, আপনারা আমাদের এলাকা কিন্তু অনেকটাই ভালো, আমাদের সবারই এলাকা ভালো, কিন্তু ভাই বলতেছেন যে তার বিভিন্ন আশপাশ যদি খোঁজা যায় তো সালাফি আকিদা এবং মানহাজের মানুষই খুঁজে পাওয়া যায় না। তো সাজ্জাদ ভাইয়ের জি 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 থানায় 5 জনও পাবো না। আচ্ছা আচ্ছা, সাজ্জাদ ভাইয়ের অনেক দায়িত্ব, অনেক কাজ, আর যদি সেটা ভাই করতে পারে তাহলে তো সাদকায়ে জারিয়া ভাইয়ের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। দাইল আল্লাহর কিন্তু বিভিন্ন সেক্টর থেকে নেকি আসে। হ্যাঁ, যেমন ওই যে সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা বলছেন যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, তাই না?
আর একটা হচ্ছে আউ ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলেম অর্জন করা যে এলেমটার মাধ্যমে মানুষের উপকার হয়। তাহলে আপনি যখন দাওয়াতি কাজ করবেন, দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, আপনার কথায় মানুষ যখন সহি শুদ্ধ অজু শিখতে পারবে এবং বিশুদ্ধ সালাত শিখতে পারবে, সিয়াম সম্পর্কে, বিশুদ্ধ আকীদা সম্পর্কে যখন জানতে পারবে, সঠিক পথ পাওয়ার মাধ্যমে যখন আমল করবে, এর কিন্তু আপনি অবশ্যই সাদকায়ে জারিয়া হিসেবে আপনি কিন্তু নেকি পাবেন। তো আল্লাহ তাআলা সাজ্জাদ ভাইকে কবুল করুন এবং আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত প্রিয় সাজ্জাদ ভাই, আপনার প্রতি অনুরোধ এবং আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে কবুল করুক। আর বিশেষ অনুরোধ হচ্ছে আমাদের সঙ্গে থাকেন, সঙ্গে থাকলে আপনার অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। তো সাজ্জাদ ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। এমডি জাফর ভাই, মানে জাফর ভাই আপনার মাইক্রোফোন অন করে আপনার পরিচয় এবং আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে আমাদের বাড়ি গ্রামে রাজশাহী বিভাগ, বগুড়া জেলা থানা। আচ্ছা আচ্ছা আমি আমাদের শেষ মানে থানার শেষ মানে কাজপুরের শেষ রোডের শেষে মানে মধ্যবর্তী আর কি। আচ্ছা আচ্ছা আমি যেখানে আছি 10 কিলোর ভিতরে মানে 10 কিলোর ভিতরে হালাত চাই। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আমি মিশরে ছিলাম, মিশর থেকে অনেক কিছু শিখতে আর কি, মোটামুটি আর কি ডাক্তার জানতে চাইলেন আয়াত পেশার দিকে। আর এক বছরের মন মাধ্যমে মানে কিছুটা শিক্ষা অর্জন করেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বক্তব্য দিতে পারি না, হয় না, আচ্ছা 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 কিছু করতে পারি না, সমস্যাই নেই। মনে মানে ব্রেনটাকে হানি করতে পারি, মানে সেভ করে রাখতে পারি। আচ্ছা 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 ভাই আমার ইচ্ছা যে আমি যেন সেভ করতে পারি এবং সেটা নিজের ভিতরে ধারণ করতে পারি এবং সঠিকভাবে আমল করতে পারি এবং পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারি, সেই লক্ষ্যই উদ্দেশ্য আমার এটা। আর মানুষকে যেন সঠিকটা প্রকাশ করতে পারি, আচ্ছা আচ্ছা জি জি আগে নিজেকে যেন সংশোধন করতে পারি, এই জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ। ধনু থানার মানে ইয়াতে সাধারণ সম্পাদক হিসাবে আমি কিন্তু অতটাই কিন্তু এটা মানে জানতে পারি যে কি করতে পারি কি নিজে বলতে পারি না, এই জন্য একটু খারাপ লাগে, মানে ভয় লাগে, মানে একটু মানে মানে খুবই কি করতে পারতাম ভালো হতো। আচ্ছা আচ্ছা সেটাও আমি মানে পারি, আচ্ছা সেভ করতে পারি। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আহ, আহ, জাফর ভাইকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ কবুল করে। দেখেন আমাদের কিন্তু এটা একটা চমৎকার মাধ্যম, মানে বক্তব্য শিখা এবং এই যে বক্তৃতা যে আপনারা দিতে ভয় পাচ্ছেন বা হয়তো সাজায় গুছায় কথা বলার সাহস পাচ্ছেন না, এটা কিন্তু একটা অনেক বড় মাধ্যম এই অনলাইন প্ল্যাটফর্মটা। এই যে আমরা আজকে যুক্ত হয়েছি, এরপরে যখন আমরা শিডিউল করব, আমরা একে একে 5 মিনিট করে কথা শুনবো, সবার বক্তব্য কিভাবে তৈরি করবেন এগুলো যখন আপনাদেরকে দেখাবো, বুঝাবো, জানাবো, তখন আপনারাই কথা বলতে পারবেন ইনশাল্লাহ। এই যে আজকে যেমন পরিচয় দিলেন, কথা বললেন, এইভাবে আপনি বক্তব্য দিতে পারবেন, সেটা করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং আরও কিছু অনেক বিষয় আছে, অনেক টেকনিক আপনাদেরকে শেখানো হবে, যে কিভাবে আপনি বক্তব্য ট্রাই করবেন, মানে প্র্যাকটিস করবেন, এগুলো আপনাদেরকে দেখানো হবে। আর স্পেশালি যাই হোক, এমডি জাফর ভাই, এরপরে আসাদুল হক ভাই আসেন। আসাদুল হক ভাই আপনার মাইক্রোফোনটা অন করেন, আপনার পরিচয় এবং আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে এসে খুব ভালো লাগলো, কারণ বড় ভাই আমি আন্দোলনের মধ্যে অনেকেই যুক্ত আছে।
আচ্ছা আচ্ছা, আসাদুল্লাহ ভাইয়ের বাসা চাপায় নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, নবগঞ্জ শিবগঞ্জ উপজেলা। শিবগঞ্জ কোন জায়গা ভাই? শিবগঞ্জ আটরশিয়া। আচ্ছা আচ্ছা, আটরশিয়া। আচ্ছা বলেন আপনার উদ্দেশ্য লক্ষ্য বলেন। আমরা যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মগুলো। জি অবশ্যই অবশ্যই। পাওয়া যাচ্ছে না। জি জি জি। আমরা তো কোনো জায়গায় যে মানে গিয়ে অফলাইনে পারবো না ওটা, আমরা কর্মজীবনে লেগে গেছি। জি জি আমাদের জন্য উত্তম হবে এ বিষয়ে জ্ঞান অর্জন করা, আমল করা এবং মানুষকে দাওয়াত দেওয়া। জি। আলহামদুলিল্লাহ অনেক শিখতে পারবো। ইয়াসিন মিয়া বিন হোসাইন ভাই সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা সে ভাইয়ের পরিচয় এবং তার উদ্দেশ্য লক্ষ্য জানতে চাই, যে আমাদের সাথে ইসলামী বিশুদ্ধ বক্তব্য প্রশিক্ষণ সম্পর্কে আমরা জানতে চাই। ভাই আপনার মাইক্রোফোনটা অন করেন। ইয়াসিন মিয়া। জি জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার পরিচয় এবং আপনার কর্মজীবন এবং আপনি কি করতে চাচ্ছেন আমাদের মাঝে, সেটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত যে ভাই আমাদের অফলাইনে চলে গেছে। আব্দুল গাফফার ভাই, আব্দুল গাফফার ভাই আমাদের একজন মুরব্বী ভাই। আপনি কথা শুনতে পাচ্ছেন, আমি আশা করি বুঝতে পাচ্ছেন। আপনার মাইক্রোফোনটা অন করেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার পরিচয় এবং আমাদের মানে আপনার উদ্দেশ্য লক্ষ্যটা বলেন। আমার নাম আব্দুল গাফফার। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি বলতে পারেন, রাজশাহী শেষ সীমানা। আচ্ছা আচ্ছা আর আমি মূলত প্রজেক্টে জব করি আর কি। আচ্ছা আচ্ছা বর্তমানে এফজিডিতে একটা প্রজেক্টে কাজ করি। সেই সুবাদে রংপুরে আছি বর্তমানে এখন। এখন রংপুরে আছেন? চাকরির সুবাদে এখন রংপুরে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি কি মানে দাওয়াত ও তাবলীগের কাজ করতে চাচ্ছেন? আপনি বিশুদ্ধ আলোচক হিসেবে আপনার উপস্থাপনা শিকার আগ্রহ আছে? অ্যাকচুয়ালি সেটাই আপনি যেমনটা বললেন। আমি একটু যদি বলি, আমি নদাপাড়াতে আমার আত্মীয় আছে। তো আমি আগে থেকেই স্যারের মানে প্রফেসর আব্দুল আল স্যারের প্রতিষ্ঠা সম্পর্কে একটু জানতাম। কিছু বই টই আমি আগে থেকেই আলহামদুলিল্লাহ পড়েছি। এবং সেই সুবাদেই এই যে বর্তমান যে মানে সত্য এবং সহি যে মানে বিষয়টা, যেমনটা আমরা দেখে থাকি যে সমাজে বিবাদ এবং শিরকের যে ছড়াছড়ি, তো জি জি সেখান থেকে কিছুটা হলেও মানে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি যে আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আরো মানে সঠিকভাবে বা আরো ভালোভাবে জেনে আমি যে নেটওয়ার্কের মধ্যে কাজ করি, আমার কথা হলো যে আমি যে অফিসে কাজ করি বা আমার নেটওয়ার্কের মধ্যে যাদের সাথে আমার দেখা, আমার সার্কেল থেকে যেন আমি সহিটা মানুষকে বলতে পারি, আচ্ছা 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 বুঝো করতে পারি। আচ্ছা আচ্ছা। তো আব্দুল গাফফার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আপনার উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা সফল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল গাফফার ভাই, বলতে চাই আপনার সম্পর্কে, আমি ফেসবুকে কানেক্টেড হওয়ার পর থেকে আপনার সম্পর্কে আমি কিছুটা হলেও জেনেছি। এবং সেই আগ্রহ থেকেই আমি আপনার একজন মানে কি বলবো ফ্যান বলবো আর কি। যেহেতু অনেকে এখন আসে না যে অনেকে ফলো করে অনুসরণ করে, তো আমি ফেসবুকে আপনার কার্যকলাপ দেখে, আপনার কথা থেকে, আপনার খুতবা বা অন্যান্য বিষয় যতটুকু দেখেছি বা যতটুকু জানার চেষ্টা করেছি, তো সেই অনুযায়ী আমি আরো অনুপ্রাণিত হয়েছি যে আপনার মাধ্যমে আরো জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। বা আরো অন্য কাউকে আমি একটু মেসেজটা দিতে পারি। ওই যে ছোট্ট একটা হাদিসের কথা, যেটা মানে আমরা জানি যে আমি একটি ছোট্ট হাদিস যদি জানি, সেটা যেন অন্যকে আমি জানাতে পারি।
আচ্ছা ভাই, আপনি কি আমাদের সাথে শুরুতে ছিলেন? আমি দুঃখিত, আমি শুরু থেকে শুনেন শুনেন একটি শুনেন, আচ্ছা আচ্ছা আমি বলি শুনেন, একটি হাদিস জানা থাকলে ভুলতে হবে, এটা আরেকটু ভাবে মানে হাদিসটা আরেকটু গবেষণা করতে হবে যে বাল্লিগু আননি মানে বাল্লিগু তোমরা পৌঁছে দাও আননি মানে আমার পক্ষ থেকে, মানে কার পক্ষ থেকে বলেন তো? আপনার না আল্লাহ রাসূলের পক্ষ থেকে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে। আল্লাহর, হ্যাঁ আল্লাহর রাসূলের পক্ষ থেকে, মানে আমি এটা এমনি সচেতনের জন্য বলতেছি যে আমাদের উদ্দেশ্য লক্ষ্যটাই হচ্ছে বাল্লিগু আননি, হ্যাঁ রাসূলের পক্ষ থেকে আমরা মানুষকে জানিয়ে দেব, সেটা জানার মতো করে আমরা জানবো ইনশাআল্লাহ। জি জি, আপনি একটু সময় দিবেন আমাদের সাথে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সেই নেক থেকে চিন্তা করে না অবশ্যই 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 অবশ্যই। আর আচ্ছা আচ্ছা ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন আব্দুল গাফফার ভাই। এবার আমাদের প্রায় আমাদের শেষের পথে, এখন খালি এই যে আতিকুর রহমান ভাই, আতিকুর রহমান ভাইয়ের ভিডিও অন নাই, অডিও দেখতে পাচ্ছি আমরা। আতিকুর রহমান ভাই, আপনি যদি শুনতে পান তাহলে আপনার মাইক্রোফোনটা অন করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আতিকুর ভাই, আপনার নাম এবং আপনার ঠিকানা পরিচয় বলেন। আচ্ছা 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 আচ্ছা, জি জি আচ্ছা। আপনার দাওয়াত ও তাবলীগের কাজ করার ইচ্ছা আছে ভাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। তাহলে কথায় আছে যে যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ রাসূলের হাদিস হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, একটা বিশাল লম্বাচারা হাদিসের শেষ অংশ হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সহিহ বুখারীর হাদিসের শব্দ, যে সকল কর্ম তার শেষ পরিণামের উপরে নির্ভর করে। এই জন্য আমরা বলি যার শেষ ভালো তার সব ভালো। তো আমরা এ পর্যন্ত প্রায় দীর্ঘ রাত 9টা থেকে এখন 10টা 19 বাজে, মাত্র 1 ঘন্টা 20 মিনিট মতো হয়েছে। এটা আমাদের কাছে অনেক কষ্ট যে আমরা অনেক ত্যাগ স্বীকার করে এখন পর্যন্ত টিকে আছি আমাদের এই অনলাইনে। তো আপনাদের পরিশেষে আপনাদেরকে কিছু বলতে চাই যে আসলে আপনাদের সবার পরিচয় জানলাম, আসলে আল্লাহর নগণ্য ক্ষুদ্র বান্দা। তো আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে এই সময়টুকু কাজে লাগানোর জন্য, যে এরকম ধরনের কারো কোনো কোর্স নাই যে বক্তৃতা শিখাবে, মানে বিশুদ্ধ আলোচনা শিখানোর জন্য এরকম কোনো কোর্স আমি দেখতে পাই না। তো আমি নিজ উদ্যোগে বিনামূল্যে ফ্রি, মানে কোনো পারিশ্রমিক নাই, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, আমি আপনাদের উদ্দেশ্যে আমি এই সময়টা ব্যয় করতেছি আল্লাহকে খুশি করার জন্য। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সফল দায়ী করা, আপনারা যাতে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শিখার পরে মানুষের কাছে এটা প্রচার করতে পারেন। এতে করে আমাদের অনেক লাভ হবে। প্রথমত যেহেতু আমরা সাংগঠনিক কাজ করি, আমরা সাংগঠনিক ভাই, সাংগঠনিক প্রক্রিয়াতে আমরা মানুষের কাছে সমষ্টিগতভাবে আমরা দাওয়াত তাবলীগের কাজ করতে পারবো এবং আমরা নিজেরা দক্ষ হতে পারবো, নিজেদের এলেম চর্চা হবে এবং আমাদের পরিবারকে আরও সুন্দর করতে পারবো। এক কথায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারবো ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে। তো এই কোর্সটা সম্পূর্ণ করার জন্য আমি তো ত্যাগ স্বীকার করতেছি। দেখেন ভাই, আপনি এখানে কথা বলতে বলতে আমি খেয়াল করলাম যে যেমন আমাদের, আমি নাম বলি, আমরা জুম এবং গুগল মিট দুটাই আমরা ব্যবহার করব, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা সেই কাজে ব্যবহার করব। ঠিক আছে, আমরা সবই জেনে নেব, কয়েকদিনের মধ্যে আমরা এক্সপার্ট হয়ে যাব এই বিষয়ে। আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দেব, সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আপাতত আমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে
আমি কিন্তু বিভিন্ন আপডেট দিব, যে কোনো নোটিফিকেশান, কোনো প্রয়োজনীয় কোনো বিষয়, এগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেব। এবং আপনারা দয়া করে আপনাদের সবাইকে পার্সোনালি আমি মেসেজ দেবো, আপনাদের ফেসবুক আইডিটা আমাকে লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে আমরা ফেসবুকেও মেসেঞ্জারেও একটা গ্রুপ তৈরি করব। এবং আমাদের এই স্পেশালি ফেসবুকের গ্রুপ থাকবে, ফেসবুকের পেজ থাকবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল থাকবে। আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে কি করবেন, এগুলো আপনারা যাতে ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের নিজেদের কাজের জন্য কিভাবে কি করবেন, এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাস আমাদের কোন দিন করলে ভালো হয়, আমি বলতেছিলাম একদিন পর পর, যেমন শুক্রবার হলো শনিবার বাদ রবিবারের দিন, আবার সোমবার বাদ মঙ্গলবারের, মানে আমার একটু সমস্যা হচ্ছে, আমার এলাকায় মঙ্গলবার আর শুক্রবারের হাটের দিন, আমরা হাট বলি এটা গ্রামের ভাষায়। তো এই দিনে আমার একটু সমস্যা, ব্যস্ততা। তারপর আমি শুক্রবারের দিন যেহেতু ছুটির দিন, এই জন্য আমি সময় দিচ্ছি। তো আমি সপ্তাহে 3 দিন আপনাদেরকে সময় দিতে পারবো। তা হচ্ছে শুক্রবার, রবিবার আর হচ্ছে বুধবার। এই দিনে কি কারো কোনো সমস্যা আছে? যার সমস্যা আছে সে হাত তুলে আমাকে দেখান। শুক্রবার, রবিবার আর হচ্ছে বুধবার সমস্যা আছে কি ভাই? আচ্ছা, যার যার সমস্যা নাই তারা 2 হাত তুলেন ভাই, যার যার সমস্যা নাই 2 হাত তুলেন দেখি। শুক্রবার, রবিবার আর হচ্ছে বুধবার হাত তুলে দেখান। ও হাতে মোবাইল নিয়ে আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে, কারো কোনো অভিযোগ থাকে আমাকে জানাবেন। আর ক্লাস বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে ভাই? আচ্ছা, আর একটা বিষয়, এই যে সময়টা আপনারা দিলেন, এখন কিন্তু পুরা 1.5 ঘন্টা, আমার কিন্তু 1.5 ঘন্টা সময় না হলে কিন্তু আপনারা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হবে ভাই, তা নাহলে আপনি শিখতে পারবেন না। কারণ আমি হয়তো কথা বললাম, কথা বলার পরে এই সাজ্জাদ ভাই, সাজিদ ভাই, আব্দুল গাফফার ভাই, মোহাম্মদ ইসলাম ভাই, নাসির ভাই, তারপরে এই যে হাফিজুর ভাই, ওমর ভাই, এই যে আমি জাফর ভাই ইত্যাদি, জহুরুল হক ভাই, আতিকুর রহমান ভাই, আমি যখন নাম বলবো যে ভাই আপনি 5 মিনিট কথা বলেন, ভাই আপনি 2 মিনিট বলেন, ভাই আপনি 3 মিনিট বলেন, তো এভারেজে যদি 5 মিনিট করেও হয় তাহলে দেখা যায় যে আমাদের ঘন্টা পার হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য সর্বনিম্ন 1 ঘন্টা, ঊর্ধ্বে 1.5 ঘন্টা। আর যেদিন আমাদের কোনো অনুষ্ঠান থাকবে সেদিন হয়তো আর একটু বেশি সময় নিব। তো আপনারা এই সময়টা ব্যয় করতে পারবেন কি? যাদের অনেক কষ্ট হবে, যেমন আতিকুর রহমানের ভাইয়ের যেমন তিনি শুনতেছেন কিন্তু উনি দেখাচ্ছেন না, কোনো সমস্যা হলে এরকম করবেন। কোনো সমস্যা হলে আপনি আপনার চেহারাটা হাইড করে দিলেন, আমাদের কথা শোনেন, আপনার মাইক্রোফোনটা অফ করে দেন, আমাদের কথা শুনতে পাবেন। ঠিক আছে, এইভাবে হলেও আপনি যুক্ত থাকেন। আর এখানে আর একটা বিষয়, যে একটা ক্লাসে কিন্তু সবাই একরকম হয় না। হ্যাঁ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ক্লাসিফিকেশন থাকবে। আর যে যত মনোযোগী হতে পারবে সে তত বিষয়ে সে ভালো দক্ষ হতে পারবে। জানি না আপনাদের সে দক্ষতা অর্জন করার ইচ্ছা আকাঙ্ক্ষা বা আপনারা এই মানে মনোনিবেশ আছে কিনা, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে সেই সুযোগটা দেয় ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাস আমাদের ইনশাআল্লাহ আমরা কিভাবে বক্তৃতা দিব এবং বক্তব্যের জন্য আমাদের কি কি প্রিপারেশনের প্রয়োজন, এই বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে নোট দিব ইনশাআল্লাহ। আমি লিখিত পয়েন্টগুলো লিখে দেব এবং প্রেজেন্টেশন করব, এবং আমার এই ভিডিও রেকর্ড হবে, ভিডিও রেকর্ডগুলো আপনাদেরকে আবার দেওয়া হবে। এই বিভিন্নভাবে আপনাদেরকে দক্ষ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, এবং পাশাপাশি আপনাদের মত নিব, আপনারা কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, আপনারা কিভাবে আগাইতে চান, এগুলো সবগুলো আপনাদের পরামর্শ ভিত্তিক কাজ করা হবে। এখন পরিশেষে একটা জিনিস আমি জানতে চাই, আমি নাম বলবো, মাইক্রোফোন দিয়ে আমাকে বলবেন। আমি প্রশ্ন করতেছি, ডান দিক থেকে জহুরুল হক ভাই, আপনি বলেন, আপনি কি কোরআন পড়তে পারেন? জহুরুল হক ভাই, জহুরুল হক,
আচ্ছা, বিশুদ্ধ না হোক, শুধু কোরআন তেলাওয়াত করতে পারলেই হবে, বিশুদ্ধ করার জন্য অনেক সময় লাগবে। করতে পারি এবং আলহামদুলিল্লাহ আমি অনুবাদও করতে পারি। আলহামদুলিল্লাহ। 6 আমি আলিফ কমপ্লিট করছি। ও ফাইন ফাইন, স্পষ্ট হয়েছে, দেখা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো আলিম পাস করছেন, আপনার সমস্যা নাই। তাহলে জহুরুল ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। এবার হাফিজুর ভাই বলেন, আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? এখানে লজ্জা নাই ভাই, সত্যি কথা বলবেন, নাতে সমস্যা। তেলাওয়াত করতে পারি। শুদ্ধ আচ্ছা, সমস্যা নাই, শুদ্ধের জন্য সমস্যা নাই, খালি আমার তেলাওয়াত দরকার, মানে আরবি বোঝার জন্য। আপনি বক্তব্য দিলে তো আপনার তেলাওয়াতের প্রয়োজন। আমার নাম মাহমুদুল ইসলাম। আচ্ছা, মাহমুদুল ইসলাম ভাই, ঠিক আছে। মানে বললেই হবে, আমাকে মাহমুদুল নামে সকলে চিনে। আচ্ছা, মাহমুদুল ভাই বলেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? হ্যাঁ পারি, আলহামদুলিল্লাহ। ঠিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আতিকুর রহমান ভাই? আলহামদুলিল্লাহ ভাই পারি। আলহামদুলিল্লাহ। তারপরে সাজ্জাদ ভাই? সাজ্জাদ ভাই? আচ্ছা, সাজ্জাদ ভাইয়ের মাইক্রোফোনের সমস্যা। নাসির ভাই তো পারে আলহামদুলিল্লাহ যথাসম্ভব। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ ভাই বলেন। ভাই আমি শিখছি, আমি পরিপূর্ণ শুদ্ধভাবে পারি কিনা বলতে পারি না, কিন্তু আমি নিজে নিজেই শিখছি আমি। আচ্ছা ক্লাস দিয়ে শিখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ট্রাই করতে থাকেন, ট্রাই করতে থাকেন। ইনশাআল্লাহ আমি রেগুলার প্রত্যেকদিন সকালেই আমি ওই পড়ি, অল্প অল্প ক্লাস করি। আচ্ছা 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 আচ্ছা, নাসির ভাই বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, পড়তে পারলেই হবে, মুখস্থর বিষয়টা আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। তারপরে ওমর ফারুক ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ পারি। আচ্ছা, জাজাকাল্লাহ। তারপরে আসাদুল হক ভাই? পড়তে পারি বলা যাবে না, আবার পারি না এটা বলা যাবে না। আচ্ছা, যাই হোক, মানে আপনি ধারণ ক্ষমতা আছে, আপনি বুঝতে পারেন, বুঝতে পারছি। তারপরে জহুরুল হক ভাই? ও, জহুরুল হক ভাই তো বলেইছে, যাই হোক। হাফিজুর ভাই পারেন? আলহামদুলিল্লাহ পড়তে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাজিদ ভাই? আলহামদুলিল্লাহ পড়তে পারি। আলহামদুলিল্লাহ। তাহলে যা বোঝা গেল যে আমরা প্রায় সবাই কোরআন তেলাওয়াত করতে পারি। আর প্রথমত আমাদের পরিপূর্ণ শুদ্ধতা আনতে হবে এমন না, কারণ শুদ্ধতা এটা অনেক জটিল বিষয়, এটার জন্য অনেক সময় সাপেক্ষ বিষয়। কারণ মাখরাজ, সিফাত, মদ, নুন, সাকিন, তানবিন ইত্যাদি ইলমুল কাওয়ায়েদ বা ইলমুল তাজবিদ ছাড়া কিন্তু কোরআন শুদ্ধ করা সম্ভব না। এটা অনেক কঠিন একটা বিষয়, এটার জন্য পরিশ্রম করা লাগবে। আর বক্তব্য দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ এতটুকু হয়ে যাবে। হ্যাঁ, তো পরবর্তী ক্লাসগুলো মানে বিশুদ্ধ বক্তব্য প্রশিক্ষণের জন্য কি কি লাগবে এটা আমি সিরিয়াল বাই সিরিয়াল আমি সুন্দর করে নোট করে প্রথমে কি প্রয়োজন, তারপরে কি প্রয়োজন, তারপরে কি প্রয়োজন, এগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ আমি নোট আকারেই দিয়ে দেব, পয়েন্টগুলো বলে দেব যে আজকে বিষয়ে ক্লাস হবে, ঠিক আছে? আর আপনাদেরও মতামত নিব ইনশাল্লাহ। তবে আপনাদেরকে পূর্ব ঘোষিতভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিশেষ করে কোরআন তেলাওয়াতটা একটু বেশি বেশি করবেন, কারণ আপনাকে বক্তব্য ময়দানে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হলে প্রথমত আপনাকে কোরআন জানতে হবে। আরবি না জানলে তো আপনি রাসূলের ভাষা, আল্লাহর ভাষা তো আপনি মানুষকে বলবেন, বলতে গেলে তো আপনাকে কোরআন জানাই লাগবে, কোরআন জানা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? তো আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের আগামী ইনশাল্লাহ আমরা আগামী রবিবারের দিন আবার রাত 9টায় করলে কি কোনো সমস্যা না? কখন করলে সুবিধা বলেন তো ভাই? জান্নাতে যাওয়ার মূল কাজ হচ্ছে বিশুদ্ধ ইলম অর্জন করে তদনুযায়ী আমল করা, কি তাই না? তো আল্লাহ আপনাদের সবাইকে বিশুদ্ধ ইলম অর্জন করে
ব্যক্তি, পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র গঠন করার উদ্দেশ্যে যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দায়ীল আল্লাহ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো এ পর্যায়ে আমরা এখন আমাদের ক্লাসের সমাপ্ত ঘোষণা করছি। আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো মতামত এবং প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনারা আপনাদের মতামতটা আমাকে জানাবেন, অথবা একে অপরের সাথে কোনো কথার প্রয়োজন হলে আপনারা একে অপরের সাথে কথা বলবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের পুরে অবিচল রাখুন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।